বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হলেন রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান সহ 4 নেতা। নতুন মনোনীত অন্য সদস্যরা হলেন ফরহাদ হালিম এবং ইসমাইল জবিউল্লাহ। এ বিষয়ে আরও আলোচনা করতে স্টুডিওতে যুক্ত হচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডেপুটি হেড অফ নিউজ জাহানারা পারভীন। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হলেন রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান সহ 4 নেতা। দলের স্থায়ী কমিটিতে এই 4 নেতাকে যুক্ত করার প্রধান কারণ কি? বর্তমান যে স্থায়ী কমিটির সদস্য সংখ্যা 14 জন, যদিও স্থায়ী কমিটির পদ রয়েছে 19টি। তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 19 জন নেতা রয়েছেন, খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ। তো অনেকের মৃত্যু হয়েছে, এর আগে আমরা দেখেছি অনেক বর্ষিয়ান নেতা মারা গেছেন। তো 4টি পদ শূন্য ছিল। 14টি পদ ছিল, এর মধ্যে আজকে 4 জনকে যুক্ত করা হয়েছে, এখন 18টি হয়েছে স্থায়ী কমিটির সদস্য সংখ্যা। এই 4 জনকে আসলে আরও অনেকে ছিলেন যাদেরকে করা যেত। আমার যেটা মনে হয়েছে যে রুহুল কবির রিজভী খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ। তিনি গত আন্দোলন সংগ্রামে বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন এবং খুব তার পুরো জীবনটাই রাজনীতির জন্য নিবেদিত। ছাত্র দল থেকে উঠে আসা নেতা। আমানুল্লাহ আমান ডাকসু ভিপি ছিলেন, তিনিও অনেক বছর ধরে আমরা দেখছি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনি এতগুলো বছর ধরে দলের জন্য কাজ করেছেন। ইসমাইল জাবিউল্লাহ, তিনি আমলা ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন, এখন তিনি স্থায়ী কমিটিতে যুক্ত হলেন। ফরহাদ হালিম, তিনি একজন চিকিৎসক। তাকে আমি মনে করি যে 4 জন যোগ্য লোককে বেছে নিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য হিসেবে, কিন্তু আরও অনেকে আগ্রহী ছিলেন। আমরা আশা করছি এই 4 জন তাদের যোগ্যতা দক্ষতা অনুসারে দলে কন্ট্রিবিউশন রাখবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে মনোনীত হয়, তার দলীয় মহাসচিবের পদটি বর্তমানে শূন্য। তো সে বিষয়ে দলের কি ভাবনায়, কে হচ্ছেন পরবর্তী মহাসচিব? বৃহস্পতিবার বিএনপির, এখন যদি সাবেকই বলি, সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি এলজিআরডি মন্ত্রী ছিলেন, তিনি বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন। তো এর ফলে কিন্তু আপনার সাথে আমার কথা হয়েছে যে এলজিআরডি মন্ত্রণালয়ে তিনি আর নেই। তিনি মহাসচিব পদ থেকেও পদত্যাগ করেছেন এবং তার ঠাকুরগাঁও 1 আসনের সদস্য হিসেবে কিন্তু থাকছেন না। তিনি এখন ভবিষ্যৎ রাষ্ট্রপতি। 20 তারিখে আনুষ্ঠানিকতা হবে। এখন আমি যতদূর জানতে পেরেছি, দল বিএনপির যে আজকে যে স্থায়ী কমিটির সদস্য হলেন রুহুল কবির রিজভী, তার কথা ভাবছে। এই গত কয়েকদিনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেদিন রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন, সেদিনই আমরা শুনেছি যে রুহুল কবির রিজভী হচ্ছেন পরবর্তী মহাসচিব এবং তিনি হয়তো আপাতত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব শুরু করবেন এবং একটা পর্যায়ের পরে তাকে পূর্ণাঙ্গ মহাসচিব করা হতে পারে। আপনি জানেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন 2011 সালে বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তাকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছিল এবং 5 বছর তিনি ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। 16 সালে তাকে পূর্ণাঙ্গ মহাসচিব করা হয়েছে। আমরা দেখেছি সিনিয়র যুগ্ম মহাসচিব যিনি থাকেন, তাকেই পরবর্তীতে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়। বিএনপির রুহুল কবির রিজভী সিনিয়র যুগ্ম মহাসচিব থেকে স্থায়ী কমিটির সদস্য হলেন এবং তিনি, যতদূর আমরা জানি, ধারণা করছি, রুহুল কবির রিজভী হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব। ধন্যবাদ জাহানারা পারভীন, আমাদের সঙ্গে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।